একটা প্রশ্ন করি, আমরা মানুষকে কি সত্যিই ভালোবাসি, নাকি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায় ভালোবাসি? প্রথমে ভালোবাসা খুব সুন্দর, তার কথা মনে পড়ে, তার একটা মেসেজের অপেক্ষা করি, তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। তারপর অজান্তেই ভালোবাসার মধ্যে ঢুকে পড়ে একটা শব্দ, প্রত্যাশা। আমি ভাবি সে আমাকে বুঝবে, আমাকে গুরুত্ব দেবে, আমারই মতো করে আমাকে ভালোবাসবে। আর যখন সেটা হয় না, ভালোবাসাটা ধীরে ধীরে অভিমানে বদলে যায়। অভিমান বদলে যায় কষ্টে, আর কষ্ট থেকে জন্ম নেয় অধিকার বোধ। নোয়াম হারারি আমাদের মনে করিয়ে দেন, মানুষ শুধু বাস্তবতার মধ্যে বাঁচে না, সে নিজের তৈরি গল্প আর অর্থের মধ্যে বাঁচে। হয়তো ভালোবাসার ক্ষেত্রেও আমরা একটা গল্প তৈরি করি, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মানুষ তো স্বাধীন, তার অনুভূতিও স্বাধীন। বার্ট্রান্ড রাসেলের ভাবনায় ভালোবাসা মানুষের জীবনে আনন্দ আর অর্থ নিয়ে আসে, কিন্তু ভালোবাসা যখন অতিরিক্ত নির্ভরতা আর অধিকার হয়ে যায়, তখন সেই ভালোবাসাই অশান্তির কারণ হতে পারে। রবীন্দ্রনাথের প্রেমের ভাবনায় একটা মুক্তির সুর আছে। ভালোবাসা মানে শুধু কাউকে নিজের করে পাওয়া নয়, ভালোবাসা মানে তার স্বাধীন অস্তিত্বকেও সম্মান করা। আর গৌতম বুদ্ধ দেখিয়েছেন, আসক্তি থেকেই অনেক দুঃখের জন্ম। তাহলে কি আমরা কাউকে ভালোবাসবো না? ভালোবাসবো, আরও গভীরভাবে ভালোবাসবো, কিন্তু অধিকার করব না, যত্ন নেব, হিসাব রাখবো না। কাউকে কাছে চাইব, কিন্তু তার স্বাধীনতাকে কেড়ে নেব না। কারণ ভালোবাসার সবচেয়ে বড় ভুল ভালোবাসা নয়, ভালোবাসার বিনিময়ে একই ভালোবাসা পাওয়ার দাবি। তাই ভালোবাসুন, নিজের শান্তির বিনিময় নয়, আর কাউকে হারানোর ভয়ে নিজেকেই যেন হারিয়ে না ফেলেন। Solução 2,